আপনাদের সকলকেই ধন্যবাদ বিনিয়োগ বুক সামারি ইউটিউব চ্যানেলে। আজকের বুক সামারি হল দ্য লিটল বুক দ্যাট স্টিল বিটস দ্য মার্কেট, অর্থাৎ ছোট্ট বইটি যা এখনও বাজারকে ছাড়িয়ে যায়। এটি লিখেছেন জোয়েল গ্রিনব্ল্যাট। চলুন শুরু করা যাক। এই বইটি 13টি চ্যাপ্টারের বিভক্ত। চ্যাপ্টার 1। একজন বাবা স্কুলে জেসন নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে আশ্চর্যজনকভাবে লাভজনক আঠা ব্যবসা চালাতে দেখেন। এটি তার নিজের ছেলে বেনের সাথে ব্যবসার মূল্য সম্পর্কে কথোপকথনের সূত্রপাত করে। বাবা জেসনের আঠা অপারেশনকে একটি সহজ উদাহরণ হিসেবে ব্যবহার করে বেনকে বিনিয়োগ সম্পর্কে শেখানোর চেষ্টা করেন, বিশেষ করে তার অনুমিত মূল্যের চেয়ে কম দামে ব্যবসা কেনার ধারণা। বেন ভবিষ্যতের লাভের জন্য অগ্রিম অর্থ প্রদানের ধারণার সাথে লড়াই করেন এবং অন্তর্দৃষ্টিপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন যে কেন কেউ একটি মূল্যবান ব্যবসা ছাড়ে বিক্রি করবে। এই প্রশ্নটি বাবার জন্য তার পেশা এবং তার সন্তানদের অবমূল্যায়িত বিনিয়োগের সুযোগগুলি কিভাবে খুঁজে বের করতে হয় এবং পুঁজি করতে হয় তা শেখানোর তার উদ্দেশ্য ব্যাখ্যা করার সূচনা বিন্দু হয়ে ওঠে। সম্পদ সৃষ্টির জন্য একটি জাদুসূত্র ইঙ্গিত করে যার জন্য বিশ্বাসের প্রয়োজন হয়। চ্যাপ্টার 2। অর্থ সঞ্চয় করার জন্য প্রচেষ্টার প্রয়োজন হয়, কারণ খরচ করলে তাৎক্ষণিকভাবে লাভবান হয়। লেখক তার শৈশবের স্মৃতিচারণ করেছেন যে একটি মেইল অর্ডার কোম্পানি নতুন জিনিস বিক্রি করে। তিনি যখন বিশালাকা ওয়েদার বেলুনের মতো কিছু শিক্ষামূলক জিনিস কিনেছিলেন, তখন এর সাথে ঘটে যাওয়া এক দুর্ঘটনা তাকে ভবিষ্যতের প্রয়োজনে সঞ্চয় করার গুরুত্ব শিখিয়েছিল, আবেগপ্রবণ কেনাকাটার পরিবর্তে। তাহলে কল্পনা করুন যে আপনার কাছে 1000 টাকা জমা আছে। এটি আপনার গদির নিচে রাখলে তা বাড়বে না। আসলে মুদ্রাস্ফীতি সময়ের সাথে সাথে এর মূল্য কমিয়ে দিতে পারে। একটি ভালো বিকল্প হল এটি একটি ব্যাংকে রাখা, যেখানে এটি সুদ অর্জন করে এবং ধীরে ধীরে বৃদ্ধি পায়। আরও ভালো হতে পারে বন্ড কেনা, মূলত কোম্পানি বা সরকারকে টাকা ধার দেওয়া। কোম্পানির বন্ড উচ্চ সুদ দিতে পারে কিন্তু কোম্পানির ব্যর্থতার ঝুঁকি বহন করে। সরকারি বন্ড সাধারণত নিরাপদ, কম কিন্তু নির্ভরযোগ্য সুদের হার প্রদান করে। বর্তমানে 10 বছরের ভারত সরকারের বন্ড ঝুঁকিমুক্ত রিটার্ন প্রদান করে। এর অর্থ হল আপনি যে কোনো বিনিয়োগ বিবেচনা করছেন তা আদর্শভাবে এর চেয়ে বেশি রিটার্ন প্রদান করা উচিত, যাতে সম্ভাব্য ঝুঁকি পূরণ করা যায়। তাই যখন কেউ আপনাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য অনুরোধ করে, তখন তাদের লক্ষ্য রাখা উচিত সরকারের কাছ থেকে আপনি যা নিরাপদে পেতে পারেন তার চেয়ে ভালো রিটার্ন দেওয়ার। সংক্ষেপে, সঞ্চয়ই মূল বিষয়। গদির নিচে টাকা বাড়ে না। ব্যাংক এবং সরকারি বন্ড নিরাপদ কিন্তু সম্ভাব্য কম রিটার্ন অফার করে, এবং অন্যান্য বিনিয়োগগুলি যে কোনো অতিরিক্ত ঝুঁকিকে ন্যায্যতা দেওয়ার জন্য উচ্চ রিটার্ন অফার করা উচিত। আমরা সর্বদা আমাদের বিনিয়োগের জন্য 6% ঝুঁকিমুক্ত রিটার্নকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য রাখব, এমনকি যদি প্রকৃত সরকারি বন্ডের হার কম হয়। চ্যাপ্টার 3। ব্যাংক অ্যাকাউন্ট বা সরকারি বন্ডকে বিরক্ত করার পরিবর্তে আপনি কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। কল্পনা করুন যে ষষ্ঠ শ্রেণীর গাম অর্থাৎ আঠা বিক্রিকারী জেসন এখন জেসন এর গাম শপস এর একটি চেইনের মালিক। সে তার কোম্পানির কিছু অংশ বিক্রি করছে, যার নাম শেয়ার। আপনি যদি শেয়ার কিনেন, তাহলে আপনি ব্যবসার একটি ছোট অংশের মালিক এবং ভবিষ্যতের লাভের একটি অংশ পাবেন। এটি একটি ভালো বিনিয়োগ কিনা তা নির্ধারণ করতে, আপনাকে ভবিষ্যতে এটি কতটা লাভ করবে তা অনুমান করে ব্যবসাটির প্রকৃত মূল্য নির্ধারণ করতে হবে। এই লাভের আপনার অংশ আপনাকে সরকারের বন্ডের মতো নিরাপদ বিনিয়োগ থেকে প্রতি বছর কমপক্ষে 6%, যেমনটি আমরা আলোচনা করেছি, চেয়ে বেশি অর্থ উপার্জন করতে হবে। সুতরাং একটি শেয়ার কেনার অর্থ ভবিষ্যতের আয়ের একটি অংশের মালিক হওয়া এবং এটি একটি ভালো চুক্তি কিনা তা নির্ধারণ করার জন্য ভবিষ্যতের আয়ের অনুমান করা এবং সম্ভাব্য রিটার্নের তুলনা করা জড়িত। কল্পনা করুন, রেস্ট্র্যাকের উত্তেজনার বিনিময়ে জেসনের গাম শপসের শেয়ারের অংশীদারিত্ব নিন, তার চিনির সাম্রাজ্য। 12 টাকা শেয়ার আপনাকে তার ব্যবসার একটি ছোট অংশ দেবে, যা গত বছর প্রতি শেয়ারে 1 টাকা 20 পয়সা আয় করেছিল, একটি প্রতিশ্রুতিশীল 10% রিটার্ন।
কিন্তু এটি কি একটি সুবর্ণ সুযোগ নাকি একটি ঝুঁকিপূর্ণ ঝুঁকি? দ্বিধা। শেয়ার সমান মালিকানা। একটি শেয়ার কেনা মানে ভবিষ্যতের লাভের একটি অংশের মালিকানা। অতীত সমান নয় ভবিষ্যৎ। গত বছরের সাফল্য অব্যাহত থাকতে পারে, অথবা যদি তার আকর্ষণ হারিয়ে ফেলে তবে তা হ্রাস পেতে পারে। ঝুঁকি বনাম নিরাপত্তা। একটি সরকারি বন্ড একটি স্থিতিশীল 6% অফার করে, কিন্তু জেসনের ব্যবসা আরও বেশি সম্ভাবনামুখ যদি আপনি তার প্রতিভার উপর বিশ্বাস রাখেন। বৃহত্তর চিত্র। বিনিয়োগ হল বুদ্ধিমান সিদ্ধান্ত, ঝুঁকি এবং পুরস্কারের ভারসাম্য বজায় রাখা এবং ধৈর্য ধরে ব্যবসার বৃদ্ধি দেখার বিষয়। জেসনের সাম্রাজ্য বুদবুদ হতে পারে বা ম্লান হয়ে যেতে পারে, তবে সাফল্য মূল্য বোঝা এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার মধ্যে নিহিত। চ্যাপ্টার 4। কোনো ব্যবসার প্রকৃত মূল্য নির্ধারণ করা বেশ জটিল, শিক্ষিত অনুমানে ভরা। কিন্তু কল্পনা করুন আপনি যদি পারেন। শেয়ার বাজার এমন একটি জায়গা যেখানে বড় কোম্পানির মালিকানা শেয়ার হিসাবে কেনা বেচা করা হয়। আশ্চর্যের বিষয় হল, এই শেয়ারের দাম বেশ কিছুটা উপরে নিচে যায়, এমনকি এক বছরের মধ্যে, এমনকি বিশাল, স্থিতিশীল কোম্পানিগুলির জন্য। শেয়ার বাজারকে কিছুটা পাগল অংশীদার, মিস্টার মার্কেটের মতো ভাবুন। প্রতিদিন, তিনি আপনাকে একটি নির্দিষ্ট মূল্যে শেয়ার কিনতে বা বিক্রি করার প্রস্তাব দেন। কখনো কখনো তিনি অত্যন্ত আশাবাদী হন এবং উচ্চ মূল্য অফার করেন, অন্য সময়, তিনি বিষণ্ণ হন এবং কম মূল্য অফার করেন। বুদ্ধিমান বিনিয়োগকারীরা মিস্টার মার্কেটের মেজাজের পরিবর্তনের সুযোগ নেন। তারা তখনই শেয়ার কেনার চেষ্টা করেন যখন দাম তাদের বিশ্বাসের চেয়ে অনেক কম বলে মনে হয় যে কোম্পানিটি আসলে মূল্যবান। এটিকে নিরাপত্তার মার্জিন দিয়ে কেনা বলা হয়। এটি 37-এর বিনিময়ে 70 মূল্য পাওয়ার মতো। এইভাবে, কোম্পানির মূল্য সম্পর্কে আপনার প্রাথমিক অনুমান পুরোপুরি সঠিক না হলেও, আপনার এখনও অর্থ উপার্জনের একটি ভালো সুযোগ রয়েছে। তবে, বড় চ্যালেঞ্জ হল প্রথমেই জানা যে কোন কোম্পানির আসলে মূল্য কত। তা না থাকলে, আপনি কোনো দর কষাকষি চিনতে পারবেন না, যদিও তা স্পষ্ট ছিল। আর এত বুদ্ধিমান মানুষ ইতিমধ্যেই এটি বের করার চেষ্টা করছে, তাহলে আপনি কিভাবে কেবল একটি বই পড়ে প্রতিযোগিতা করার আশা করতে পারেন? আচ্ছা, আপনি ইতিমধ্যেই বইটি কিনে ফেলেছেন, তাই আপনি পড়া চালিয়ে যেতে পারেন এবং খুঁজে বের করতে পারেন। শেয়ার বাজার আবেগের বন্য নৃত্য। জ্ঞান ফিসফিস করে বলে, কম দামে কিনুন, গভীর শ্বাস নিন। মিস্টার মার্কেট আতঙ্কিত হলে শেয়ার ছিনিয়ে নিন, রত্নমূল্যের অর্ধেক দামে দাম নির্ধারণ করুন। নিরাপত্তার এই মার্জিন আপনাকে রক্ষা করে, এমনকি যদি আপনার অনুমান টলমল করে। মূল্য সমান নয় মূল্য। $12 মিলিয়ন সাম্রাজ্য উত্থিত হতে পারে বা হোঁচট খেতে পারে, কিন্তু প্রকৃত মূল্য নিহিত আছে স্থির আয়ের মধ্যে, প্রতিদিনের নাটকীয়তায় নয়। বিশৃঙ্খলাকে আলিঙ্গন করুন। ওয়াল স্ট্রিটের জাদুকরদের ছাড়িয়ে যাওয়ার দরকার নেই। ঝড়ের মধ্যে কেবল ছাড় খুঁজে বের করুন, যেমন ভাটার সময় সমুদ্রের খোলস। হ্যাঁ, প্রকৃত মূল্য অনুমান করা কুয়াশাচ্ছন্ন। হ্যাঁ, বিশেষজ্ঞদের ভিড়। কিন্তু আপনি একটা দিকনির্দেশনা ধরে আছেন, ধৈর্য। যখন মিস্টার মার্কেট রেগে যান, শান্ত থাকুন। যখন তিনি বিরক্ত হন, তখন কিনুন। জাদু। জেনে রাখুন যে পাগলামি দর কষাকষি তৈরি করে, এবং দর কষাকষি ভাগ্য গড়ে তোলে। চ্যাপ্টার 5। ড্যানিয়েল যেমন আপাতদৃষ্টিতে সহজ কাজ করে ক্যারাটে শিখেছিলেন, তেমনি দুটি মৌলিক ধারণা আপনাকে একজন স্মার্ট স্টক মার্কেট বিনিয়োগকারী করে তুলতে পারে। প্রথমত, দর কষাকষি মূল্যে একটি ব্যবসার শেয়ার কেনা ভালো। দর কষাকষি করার একটি উপায় হল উচ্চ আয় লাভ খোঁজা। এর অর্থ হল ব্যবসাটি তার শেয়ারের দামের তুলনায় অনেক টাকা আয় করে। আপনি যে দামে একটি ব্যবসাকে বেশি আয় করতে চান তা আপনি পছন্দ করেন। দ্বিতীয়ত, একটি ভালো ব্যবসার একটি অংশ থাকা ভালো। একটি ভালো ব্যবসা হলো এমন একটি ব্যবসা যা নিজের অর্থ নিতে পারে এবং উচ্চ রিটার্ন অর্জনের জন্য বিনিয়োগ করতে পারে। এটিকে উচ্চ মূলধনের উপর রিটার্ন বলা হয়। আপনি এমন একটি ব্যবসার মালিক হতে চান যা নিজের অর্থ দিয়ে অর্থ উপার্জন করতে ভালো। স্টক মার্কেটে প্রচুর অর্থ উপার্জনের রহস্য সহজ,
দর কষাকষি মূল্যে ভালো ব্যবসা কিনুন। এমন কোম্পানিগুলি খুঁজুন যারা তাদের শেয়ারের দামের উচ্চ আয়ের ফলন তুলনায় অনেক বেশি আয় করে এবং তাদের বিনিয়োগের মূলধনের উপর উচ্চ রিটার্ন অর্থ উপার্জন করতে ভালো। এটি এমন কিছুর উপর একটি দুর্দান্ত চুক্তি পাওয়ার মতো যা ইতিমধ্যেই দুর্দান্ত। আর হয়তো জিম্বো নামের কাউকে তোমার টাকা দেওয়া থেকে বিরত থাকবে। বিনিয়োগ করা ক্যারাটেতে দক্ষতা অর্জনের মতো, এটি ধৈর্য, শৃঙ্খলা এবং বুদ্ধিমানের কাজ সম্পর্কে। ১. আয়ের ফলন দর কষাকষির জন্য মোম চালু একটি কোম্পানির মূল্যের সাপেক্ষে আয় তার মূল্য নির্ধারণ করে। যদি জেসন শ গাম শপস $12 স্টক মূল্যে প্রতি শেয়ারে $1.20 আয় করে, তাহলে তা 10% রিটার্ন। যদি লাভ বৃদ্ধি পায়, তাহলে আপনার ফলনও বৃদ্ধি পায়। ২. মূলধনের উপর রিটার্ন গুণমানের জন্য বেড়া রং করুন দুর্দান্ত ব্যবসাগুলি বিনিয়োগকে দক্ষতার সাথে মুনাফায় পরিণত করে। জেসন শ স্টোরগুলি তৈরি করতে $4 লাখ খরচ হয় কিন্তু বার্ষিক $2 লাখ আয় করে, এটি একটি শক্তিশালী 50% রিটার্ন। জিম্বোর ব্রোকলি শপের মতো দুর্বল ব্যবসার সাথে তুলনা করুন, যা মাত্র 2.5% রিটার্ন দেয়। ৩. জয়ের কৌশল কম দামে বিক্রি করে উচ্চ রিটার্ন সহ ব্যবসাগুলি খুঁজুন, এই সংমিশ্রণটি সবচেয়ে বুদ্ধিমান বিনিয়োগকারীদেরও ছাড়িয়ে যায়। দুর্বল বিনিয়োগগুলি এড়িয়ে চলুন যা সরকারি বন্ডের মতো নিরাপদ বিকল্পগুলিকে কম পারফর্ম করে। শেষ পাঠ, ধৈর্য এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণ, এবং সম্পদ আসবে, কোনো কালো বেল্টের প্রয়োজন নেই। এই মানসিকতা বিনিয়োগকে একটি শিল্পে পরিণত করে, অনেকটা ড্যানিয়েলের ক্যারাটে মাস্টার হওয়ার যাত্রার মতো। চ্যাপ্টার ৬, দুর্দান্ত বিনিয়োগ খুঁজে বের করার জন্য একটি সহজ রেসিপি কল্পনা করুন। অতীতের একজন বুদ্ধিমান বিনিয়োগকারী, বেঞ্জামিন গ্রাহাম, বিশ্বাস করতেন যে তাদের ব্রেকআপ মূল্যের চেয়ে কম দামে কোম্পানি কেনা ভালো রিটার্ন অর্জনের একটি নিরাপদ উপায়। এর জন্য তার নিজস্ব জাদুসূত্র ছিল। যদিও তার সঠিক সূত্রটি আজ ব্যবহার করা কঠিন, সস্তা দামে ভালো কোম্পানি কেনার ধারণাটি এখনও যুক্তিসঙ্গত। এটিকে এভাবে ভাবুন, আপনি এমন শক্তিশালী ব্যবসায়ের শেয়ার কিনতে চান যা ভালো আয় করে, মূলধনের উপর উচ্চ রিটার্ন, এবং আকর্ষণীয় মূল্য ও উচ্চ আয়ের ফলন। কেউ এই ধারণার উপর ভিত্তি করে একটি নতুন জাদুসূত্র বের করেছেন, এমন কোম্পানি নির্বাচন করা যারা তাদের অর্থ কতটা ভালোভাবে ব্যবহার করে এবং তাদের আয়ের তুলনায় তাদের স্টক কতটা সস্তা উভয় ক্ষেত্রেই উচ্চ স্থান অধিকার করে। আশ্চর্যজনকভাবে, এই সহজ কৌশলটি অতীতে অবিশ্বাস্যভাবে ভালো কাজ করেছে বলে মনে হচ্ছে, সামগ্রিক স্টক বাজারকে উল্লেখযোগ্য ব্যবধানে ছাড়িয়ে গেছে। সুতরাং, নতুন জাদু সূত্রটি আশাব্যঞ্জক দেখাচ্ছে, দর কষাকষির দামে বিক্রি হওয়া ভালো কোম্পানিগুলি খুঁজে বের করুন। তবে আমরা খুব বেশি উত্তেজিত হওয়ার আগে, এটি কেন এত ভালো কাজ করে তা ঘনিষ্ঠভাবে দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ। আমরা ম্যাজিক ফর্মুলা পূরণ করতে যাচ্ছি, একটি সহজ পদ্ধতি যা এমনকি বেঞ্জামিন গ্রাহাম মূল্য বিনিয়োগের দিন ও পছন্দ করতেন। গ্রাহাম বিশ্বাস করতেন যে আমাদের বেশিরভাগই ব্যবসার নিখুঁত মূল্যায়নের জন্য প্রয়োজনীয় গভীর বিশ্লেষণ করতে পারে না, তাই তিনি একটি সহজ উপায় প্রস্তাব করেছিলেন, এমন একটি ছোট গ্রুপের স্টক কিনুন যাদের দাম তাদের সম্পদ বাতিল করলে আপনি যা পেতেন তার চেয়ে কম। কয়েক দশক ধরে, এই দর কষাকষি পদ্ধতি তাকে স্থিতিশীল, নিরাপদ লাভ এনে দিয়েছে, কিন্তু আজ, খুব কম কোম্পানি এত সস্তায় লেনদেন করেছে। গ্রাহামের ধারণার উপর আমাদের মোড় ঠিক ততটাই সোজা, শুধুমাত্র সেই ব্যবসাগুলিতে মনোনিবেশ করুন যেগুলি কেবল সস্তা নয়, বরং দুর্দান্ত। আমরা 3500টি বৃহত্তম মার্কিন স্টককে দুটি পরিমাপ দ্বারা র্যাঙ্ক করি, তাদের আয়ের ফলন কতটা উচ্চ, লাভের তুলনায় তাদের মূল্য কতটা সস্তা, এবং তাদের মূলধনের উপর রিটার্ন কতটা উচ্চ, তারা বিনিয়োগকে কতটা ভালোভাবে মুনাফায় রূপান্তর করে। এই দুটি র্যাঙ্ক একসাথে যোগ করে, আমরা উভয় ফ্রন্টে ভালো স্কোর করে এমন কোম্পানিগুলিকে স্পটলাইট করি। ঐতিহাসিক পরীক্ষাগুলি আকর্ষণীয়। 1988 থেকে 2004 সাল পর্যন্ত,
প্রায় ৩০ জন উচ্চপদস্থ কর্মকর্তার একটি পোর্টফোলিও বছরে প্রায় ৩১% রিটার্ন দিত, যা $১১,০০০-এরও বেশি ডলারে পরিণত হতো, যেখানে বৃহত্তর বাজার বার্ষিক প্রায় ১২% রিটার্ন দিত, যা $১১,০০০ বৃদ্ধি পেয়ে $৭৯,০০০ পরিণত হতো। ফলাফলগুলি নিজেরাই কথা বলে। মিস্টার মার্কেট যখন দুর্দান্ত ব্যবসাগুলিকে অবমূল্যায়ন করে তখন আপনি বড়, কিন্তু আশ্চর্যজনকভাবে কম ঝুঁকিপূর্ণ লাভের জন্য নিজেকে প্রস্তুত করেন। এরপর আমরা সূত্রটি কিভাবে কাজ করে এবং আপনি আজ কিভাবে এটি ব্যবহার করতে পারেন তা অন্বেষণ করব, তবে মনে রাখবেন, এটি যুক্তি এবং শৃঙ্খলা, সংখ্যার ঘাটতি নয়, যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। চ্যাপ্টার ৭। একটি প্রাচীন প্রবাদ আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সবচেয়ে বড় ভুলগুলি আমরা যা জানি না তা থেকে আসে না, বরং আমরা যা নিশ্চিতভাবে জানি কিন্তু ভুল তা থেকে আসে। বিনিয়োগের জন্য এই জাদুসূত্র নিয়ে আমরা উত্তেজিত কারণ এটি দেখে মনে হচ্ছে এটি আশ্চর্যজনকভাবে কাজ করে। তবে আমাদের সতর্ক থাকতে হবে এবং জিজ্ঞাসা করতে হবে, এটি কি সত্যিই কার্যকর, নাকি আমরা অতীতের ফলাফল দিয়ে নিজেদের বোকা বানাচ্ছি? এটি কি ভবিষ্যতে কাজ করতে থাকবে? প্রথমে, আসুন পরীক্ষা করে দেখি যে এই আশ্চর্যজনক পরিসংখ্যানগুলি কোথা থেকে এসেছে। কখনো কখনো, কাগজে যা দুর্দান্ত দেখায় তা বাস্তবে কাজ করে না। উদাহরণস্বরূপ, একটি সূত্র ছোট কোম্পানিগুলিকে বেছে নিতে পারে যেগুলি বেশিরভাগ লোকের পক্ষে দাম না বাড়িয়ে কেনা কঠিন। সৌভাগ্যক্রমে, এই জাদু সূত্রটি মোটামুটি বড় কোম্পানিগুলিকে দেখায়, তাই আমাদের তাদের স্টক কিনতে সক্ষম হওয়া উচিত। মজার বিষয় হল, আমরা যখন কেবল বৃহত্তম কোম্পানিগুলিতে মনোনিবেশ করি তখনও সূত্রটি ভালো কাজ করে বলে মনে হচ্ছে কেবল দর কষাকষির দামে ভালো ব্যবসা বাছাই করে। বিনিয়োগকারীরা বড়, সুপরিচিত স্টকগুলির সাথেও গড় বাজারকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে যেতে পারতেন। এই দুর্দান্ত ফলাফলগুলি কেবল ভাগ্য ছিল বলে অসম্ভাব্য। এই সূত্রটি কয়েক বছর ধরে বহুবার পরীক্ষা করা হয়েছে, হাজার হাজার বিভিন্ন স্টক পিক দেখে। যদি সূত্রটি কয়েকটি বিরল, দর কষাকষি খুঁজে বের করার উপর নির্ভর করে, যদি সেগুলি অদৃশ্য হয়ে যায়, আচ্ছা, সূত্রটি সেরা থেকে খারাপ পর্যন্ত কোম্পানিগুলিকে র্যাঙ্ক করে। আমরা যখন এই র্যাঙ্ক করা কোম্পানিগুলির গ্রুপগুলি দেখি, তখন আমরা আকর্ষণীয় কিছু খুঁজে পাই। র্যাঙ্ক যত বেশি হবে, বিনিয়োগের রিটার্ন তত ভালো হবে। এর থেকে বোঝা যায় যে সূত্রটি কেবল কয়েকজন ভাগ্যবান বিজয়ী খুঁজে বের করছে না, এটি ধারাবাহিকভাবে বোর্ড জুড়ে শক্তিশালী বিনিয়োগ শনাক্ত করছে। এই র্যাঙ্কিং সিস্টেমটিও ভালো খবর কারণ আমরা যদি শীর্ষ 30টি স্টক কিনতে না পারি, তবুও পরবর্তী 30টি, এমনকি উচ্চ র্যাঙ্ক করা স্টকের বৃহত্তর গ্রুপেরও ভালো পারফর্ম করা উচিত। আজকের উপযুক্ত কোম্পানি খুঁজে পেতে লড়াই করে এমন একটি পুরানো বিনিয়োগ সূত্রের বিপরীতে, এই নতুন জাদু সূত্রটি, একটি র্যাঙ্কিং সিস্টেম হিসাবে, সর্বদা শীর্ষ র্যাঙ্ক করা স্টক থেকে বেছে নেওয়ার জন্য থাকবে। সুতরাং, জাদু সূত্রটি বড় এবং ছোট উভয় কোম্পানির জন্যই কাজ করে বলে মনে হচ্ছে। এর অতীত সাফল্য কেবল ভাগ্যের মতো দেখাচ্ছে না, এবং এটি ধারাবাহিকভাবে এমনভাবে স্টকগুলিকে র্যাঙ্ক করে যা ভবিষ্যতের কর্মক্ষমতা ভবিষ্যদ্বাণী করে। এটি খুব আশাব্যঞ্জক দেখাচ্ছে, কিন্তু বড় প্রশ্নটি রয়ে গেছে, ভবিষ্যতে কি এটি কাজ করতে থাকবে, বিশেষ করে যদি আরও বেশি মানুষ এটি ব্যবহার শুরু করে? পরবর্তীতে আমাদের এটাই অন্বেষণ করতে হবে। আমরা সকলেই এমন একটি জাদুসূত্র চাই যা বিনিয়োগকে সহজ করে তোলে, এবং কাগজে কলমে, এটি সত্যিই উজ্জ্বল। কিন্তু আমাদের বিভ্রান্ত হওয়ার আগে, আমাদের জিজ্ঞাসা করতে হবে, এই চমকপ্রদ রিটার্নগুলি কি সত্য হওয়ার পক্ষে খুব বেশি ভালো? প্রথমত, সংখ্যা। বৃহৎ ৩৫০০ মার্কিন কোম্পানির উপর দৃষ্টি নিবদ্ধ করে, সূত্রটি এত বড় স্টক নির্বাচন করে যে কেউ দাম না বাড়িয়েই সেগুলি কিনতে পারে। শীর্ষ ২৫০০ প্রতিটি কমপক্ষে $২০০ মিলিয়ন মূল্যের ক্ষেত্রটিকে সংকুচিত করে বাজারের ১২.৪% এর বিপরীতে ২৩.৭% বার্ষিক রিটার্ন দিয়েছে। এমনকি বৃহত্তম ১,০০০ স্টক $১ বিলিয়ন বাজার মূলধনের বেশি
সূত্রটি বাজারের লাভকে প্রায় দ্বিগুণ করেছে। দ্বিতীয়ত, এটি কোনো অপ্রত্যাশিত ঘটনা নয়। 17 বছরেরও বেশি সময় ধরে জাদু সূত্রটি 4500টিরও বেশি স্বাধীন পছন্দ করেছে, তাই এর সাফল্য ভাগ্যের উপর নির্ভর করে না। তৃতীয়ত, এর শক্তি গভীরভাবে চলে। যখন প্রতি মাসে 2500টি কোম্পানিকে র্যাঙ্কিং করা হয় এবং 250টির 10টি গ্রুপে বিভক্ত করা হয়, তখন র্যাঙ্ক ক্রমানুসারে রিটার্ন সুন্দরভাবে হ্রাস পায়। শীর্ষ গ্রুপটি প্রতি বছর প্রায় 18% আয় করে, পরবর্তী গ্রুপটি প্রায় 15%, যা নিচের গ্রুপের জন্য মাত্র 2.5%। অন্য কথায়, সূত্রটি কেবল ভাগ্যবান কয়েকজনকে খুঁজে বের করে না, এটি নির্ভরযোগ্যভাবে ভবিষ্যৎবাণী করে যে কোন বালতি স্টকগুলি সেরা ফলাফল করবে। যেহেতু এটি সর্বদা একটি র্যাঙ্কিং অনুশীলন, তাই সর্বদা কেনার জন্য দর কষাকষি থাকবে। এবং যদি শীর্ষ 30টি কোম্পানি পাওয়া না যায়, তবে পরবর্তী 30টি প্রায় একই রকম ফলাফল করবে। হ্যাঁ, জাদু সূত্রটি বাস্তবে বড় বা ছোট কোম্পানির জন্য কাজ করে, এবং এর সুবিধা কেবল সুযোগ নয়। একমাত্র প্রশ্ন যা থেকে যায়, এটি কি আগামীকালও অতীতের মতোই কার্যকর থাকবে? আমরা সেখানেই এগিয়ে যাব। চ্যাপ্টার 8, বিপ্লবী যুদ্ধে দুর্বল আমেরিকান উপনিবেশগুলি কিভাবে শক্তিশালী ইংল্যান্ডকে পরাজিত করেছিল তা চিন্তা করলে আমাদের বিনিয়োগ কৌশল সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। হয়তো ব্রিটিশরা তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও পুরানো পদ্ধতিতে আটকে ছিল, যা অন্য ধরনের প্রতিপক্ষের বিরুদ্ধে কাজ করেনি। একইভাবে, আমাদের কাছে একটি জাদুসূত্র আছে যা কাগজে কলমে দুর্দান্ত দেখাচ্ছে। কিন্তু যখন সবাই এটি সম্পর্কে জানে এবং এটি ব্যবহার করার চেষ্টা করে তখন কি হয়? এতে কি এর জাদু নষ্ট হবে না? যদি সবাই একই সস্তা, ভালো কোম্পানি কিনে, তাহলে সেই দর কষাকষিগুলি অদৃশ্য হয়ে যেতে পারে। সৌভাগ্যবশত, মনে হচ্ছে এই জাদুসূত্রটি নিখুঁত নয়। এটি সব সময় কাজ করে না। আসলে, কখনো কখনো এটি মাস, এমনকি বছরের পর বছর ধরে বাজারকে খারাপ করতে পারে। এটি আসলে ভালো খবর। বিনিয়োগের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের মনোযোগের সময়কাল কম থাকে। যদি কোনো কৌশল দ্রুত ফলাফল না দেখায়, তবে তারা অধৈর্য হয়ে পড়ে এবং প্রায়শই সাম্প্রতিক জনপ্রিয় প্রবণতা পিছনে ছুটতে থাকে। এমনকি পেশাদার অর্থ ব্যবস্থাপকরাও যখন স্বল্পমেয়াদে ভালো না হয় তখন দীর্ঘমেয়াদী কৌশলটি ধরে রাখতে লড়াই করেন। যদি তারা খুব বেশি সময় ধরে খারাপ পারফর্ম করে তবে তারা ক্লায়েন্ট হারানোর ঝুঁকি নেয়। এই ভয়ে অনেক ম্যানেজারকে সম্ভাব্যভাবে ভালো, কিন্তু বর্তমানে অপ্রিয় পদ্ধতি অনুসরণ করার পরিবর্তে জনতার অনুসরণ করতে বাধ্য করে। তাই, যেহেতু এই জাদু সূত্রটি সম্ভবত কিছু সময় খারাপ পারফরম্যান্সের সম্মুখীন হবে, তাই বেশিরভাগ মানুষেরই এটি মেনে চলার ধৈর্য থাকবে না। ব্যাপক, ধারাবাহিক ব্যবহারের এই অভাবই এই সূত্রটিকে তাদের জন্য কাজ করে যেতে সাহায্য করে যারা সত্যিকার অর্থে এটিতে বিশ্বাস করে এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখে। এর দীর্ঘমেয়াদী জাদু উন্মোচিত হতে দেখার জন্য, আপনাকে সত্যিই এটিতে বিশ্বাস করতে হবে, এমনকি যখন এটি দ্রুত জয়লাভ করে না। ঠিক যেমন উপনিবেশগুলি ভিন্নভাবে কাজ করে ব্রিটেনকে পরাজিত করেছিল, তেমনি আমাদের জাদুসূত্র স্রোতের বিপরীতে সাঁতার কেটে সাফল্য লাভ করে। যদি সবাই একই সস্তা, উচ্চমানের স্টক কিনে নেয়, তাহলে দর কষাকষি অদৃশ্য হয়ে যাবে, কিন্তু আনন্দের বিষয় হল, সূত্রটি সব সময় নিখুঁতভাবে কাজ করে না। বাজারের পিছনে পিছনে যাওয়ার সময় কিছু সময় থাকে, কখনো কখনো মাস বা বছর। এটি একটি বৈশিষ্ট্য, ত্রুটি নয়, কারণ বেশিরভাগ বিনিয়োগকারী ধৈর্য হারিয়ে ফেলেন এবং রিটার্ন শুকিয়ে গেলে সর্বশেষ প্রবণতা পিছনে ছুটতে থাকেন। পেশাদাররাও এমন একটি কৌশল ত্যাগ করবেন যা দুর্বল পারফর্ম করে যাতে তারা ক্লায়েন্ট হারাতে না পারে। অন্য কথায়, সূত্রের মাঝে মাঝে মন্দা দলকে দূরে রাখে, এবং যারা প্রতিশ্রুতিবদ্ধ থাকে তাদের জন্য এর শক্তি সংরক্ষণ করে। এই পদ্ধতিটি কার্যকর করার জন্য, আপনাকে এর যুক্তিতে বিশ্বাস করতে হবে এবং দুর্বল সময়ের মধ্য দিয়ে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে। কেবলমাত্র তখনই আপনি এর দীর্ঘমেয়াদী পুরস্কার পাবেন,
ঠিক যেমন একজন দৃঢ়প্রতিজ্ঞ নিম্নমানের ব্যক্তি যখন অন্যরা হাল ছেড়ে দেয় তখন জয়লাভ করতে পারে। চ্যাপ্টার 9, ছাপাখানার একটি বোকা বাক্যাংশ মনে রাখলে বিনিয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বুঝতে সাহায্য করে। ঠিক যেমন সেই বাক্যাংশটি সময়ের সাথে সাথে তার অর্থ হারিয়ে ফেলে, কিছু জিনিস পরিবর্তিত হয় এবং অকেজো হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত, কিছু মূল নীতি, যেমন মৌলিক গণিত, সত্য থাকে। আমাদের জাদুসূত্র দীর্ঘমেয়াদে কাজ করার জন্য এর পিছনের ধারণাগুলি কালজয়ী এবং দৃঢ় অর্থবহ হওয়া প্রয়োজন। এইভাবে, যখন আমাদের বিনিয়োগ কিছু সময়ের জন্য ভালো করে না, তখন আমাদের পরিকল্পনার সাথে লেগে থাকার আত্মবিশ্বাস থাকবে। 2+2 সর্বদা 4 সমান হয় তা জানা আমাদের সেই ধরনের অটল প্রত্যয় দেয়। তাহলে, জাদুসূত্রের পিছনে সহজ, শক্তিশালী যুক্তি কি? এটি এরকম, এটি আমাদের গড়ের চেয়ে ভালো কোম্পানি খুঁজে পেতে সাহায্য করে কিন্তু গড়ের চেয়ে কম দামে সেগুলি কিনতে লক্ষ্য রাখে। জেসনের গাম শপের কথা আবার ভাবুন। তারা বিনিয়োগ করা অর্থের উপর খুব বেশি রিটার্ন করেছে। এটি বিশেষ কারণ বেশিরভাগ ব্যবসা এত বেশি রিটার্ন অর্জন করতে পারে না। যখন কোনো কোম্পানি এত উচ্চ হারে তার মুনাফা পুনর্বিনিয়োগ করতে পারে, তখন তারা খুব দ্রুত তার আয় বৃদ্ধি করতে পারে। উচ্চ রিটার্ন অর্জনকারী কোম্পানিগুলির প্রায়শই কিছু বিশেষত্ব থাকে, হতে পারে একটি দুর্দান্ত পণ্য, একটি শক্তিশালী ব্র্যান্ড, অথবা একটি অনন্য সুবিধা যা অনেক প্রতিযোগীদের দূরে রাখে। বিশেষ কিছু না থাকলে, প্রতিযোগিতা সাধারণত মুনাফা কমিয়ে দেয়। জাদুসূত্রটি এই বিশেষ কোম্পানিগুলিকে খুঁজে বের করে শুরু হয়, যাদের বিনিয়োগে উচ্চ রিটার্ন রয়েছে। তারপর, এটি কেবল সেই সব কোম্পানিগুলিকে বেছে নেয় যারা তাদের আয়ের তুলনায় কম দামে বিক্রি করছে। সুতরাং, সূত্রটি কেবল বিক্রির সময় ভালো, গড়ের উপরে ব্যবসা কেনার চেষ্টা করছে। এটি এতটাই যুক্তিসঙ্গত যে এটি আমাদের পরিকল্পনার সাথে লেগে থাকার আত্মবিশ্বাস দেয়, এমনকি যখন জিনিসগুলি স্বল্পমেয়াদে কঠিন হয়ে পড়ে। এর মূলে, এই জাদুকরী সূত্রটি আমাদের সত্যিকার অর্থে বিশেষ ব্যবসা খুঁজে পেতে সাহায্য করে, এমন কোম্পানি যারা তাদের বিনিয়োগের প্রতিটি ডলারে উচ্চ রিটার্ন অর্জন করে। যেহেতু তারা ব্যতিক্রমী, তারা একই উচ্চ হারে মুনাফা পুনর্বিনিয়োগ করতে পারে, দ্রুত প্রবৃদ্ধিকে উৎসাহিত করে। তাদের সুবিধা হতে পারে একটি শক্তিশালী ব্র্যান্ড, একটি অনন্য পণ্য, অথবা অন্য কোনো সুবিধা যা প্রতিযোগীদের দূরে রাখে। কিন্তু অতিরিক্ত অর্থ প্রদান করলে দুর্দান্ত কোম্পানিগুলি মূল্যহীন। এই কারণেই সূত্রটি সেই একই বিজয়ীদেরও খুঁজে বের করে যখন তারা দর কষাকষি করে, যখন আপনি প্রতিটি ডলার ব্যয় করে বেশি আয় পান। এই কৌশলটি নিখুঁতভাবে যুক্তিসঙ্গত, গড়ের চেয়ে কম দামে গড়ের উপরে ব্যবসা কিনুন, এবং এটি 2+2=4 এর মতোই অপরিবর্তনীয় নীতি। এর কালজয়ী যুক্তিতে বিশ্বাস করলে আপনি স্বল্পমেয়াদী ফলাফল ব্যর্থ হলেও ধরে রাখার আত্মবিশ্বাস পাবেন। এটির সাথে লেগে থাকুন, এবং দীর্ঘমেয়াদে, আপনি সেই সহজ নিয়মগুলি পাবেন যা বিজ্ঞতার সাথে প্রয়োগ করা যেতে পারে। চ্যাপ্টার 10, যদিও আমি খুব ভালো নাবিক নই এবং একবার আমার ভীত স্ত্রীকে নিয়ে প্রায় একটা বিশাল নৌকার ধাক্কায় পড়ে গিয়েছিলাম, তবুও আমি এটা ভালোবাসি। একইভাবে, অনেকে স্টক মার্কেটে বিনিয়োগ করতে পছন্দ করেন, এমনকি যদি তারা বিশেষজ্ঞ নাও হন। কারো জন্য, ম্যাজিক ফর্মুলা ব্যবহার করলে স্টক বাছাইয়ের মজা কেড়ে নেওয়া হতে পারে। অন্যরা নিজেরাই এতে ভালো হতে পারে। ঠিক আছে, কিন্তু কিভাবে বিনিয়োগ করবেন তা সিদ্ধান্ত নেওয়ার আগে, এই সূত্র সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা উচিত। প্রথমত, ম্যাজিক ফর্মুলা আসলে আমি এখন পর্যন্ত যা বলেছি তার চেয়েও ভালো পারফর্ম করেছে। কিন্তু অতীতের ভালো রেকর্ড এটি ব্যবহার করার মূল কারণ নয়। আসল কারণ হল এর পেছনের যুক্তিটি নিখুঁতভাবে যুক্তিসঙ্গত। এটি জানা আমাদের স্বল্পমেয়াদে ভালো না হলেও এটির সাথে লেগে থাকতে সাহায্য করে। 17 বছর ধরে এটি পরীক্ষা করা হয়েছে, সূত্রের স্টক পিকগুলি সাধারণত বাজারকে ছাড়িয়ে যায়। এবং এখানে সত্যিই ভালো অংশটি হল, আপনি যদি সেই সময়ের মধ্যে যে কোনো 3 বছরের জন্য সূত্রটি ধরে রাখেন, তাহলে আপনি কখনো অর্থ হারাননি। প্রকৃতপক্ষে,
3 বছরের সবচেয়ে খারাপ রিটার্ন ছিল 11% লাভ, যেখানে বাজারের সবচেয়ে খারাপ ছিল 46% ক্ষতি। আরও ভালো, যখন ব্যক্তিগত বিনিয়োগকারীরা সহজেই কিনতে পারেন এমন বিস্তৃত পরিসরের কোম্পানিগুলির দিকে তাকাই, তখন জাদু সূত্রটি পরীক্ষিত প্রতিটি 3 বছরের সময়কালে বাজারের গড়কে ছাড়িয়ে যায়। এটি সামগ্রিক বাজারে বিনিয়োগের চেয়ে কম ঝুঁকি নিয়ে অনেক ভালো ফলাফল অর্জন করেছে। যখন আমরা ঝুঁকির কথা বলি, তখন এটি আসলে দীর্ঘমেয়াদে অর্থ হারানোর সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদে অন্যান্য বিনিয়োগ পদ্ধতির তুলনায় খারাপ ফলাফলের সম্ভাবনা সম্পর্কে। এই পরিমাপগুলি দ্বারা জাদু সূত্রটি খুব ভালো দেখায়। এখন আমাদের বন্ধু মি মার্কেটের কথা মনে আছে, আবেগপূর্ণ স্টক মার্কেট? স্বল্পমেয়াদে তার অনুভূতি স্টকের দামকে অস্বাভাবিকভাবে উপরে নিচে যেতে পারে, কিন্তু এখানে মূল কথা হল দীর্ঘমেয়াদে মি মার্কেট এটি ঠিক করে। অবশেষে তিনি একটি কোম্পানির প্রকৃত মূল্য চিনতে পারবেন। তাই আমরা যদি দর কষাকষির দামে ভালো কোম্পানি কিনি, এমনকি মি মার্কেট আমাদের সাথে তাৎক্ষণিকভাবে একমত না হলেও, তিনি সাধারণত কয়েক বছরের মধ্যে আমাদের শেয়ারের জন্য ন্যায্য মূল্য অফার করবেন। এটি ঘটে কারণ বুদ্ধিমান বিনিয়োগকারীরা দর কষাকষি দেখতে পান, কোম্পানিগুলি তাদের নিজস্ব অবমূল্যায়িত শেয়ারগুলি কিনে নেয় এবং কখনো কখনো সম্পূর্ণ কোম্পানিগুলি কিনে নেওয়া হয়। সুতরাং স্বল্পমেয়াদী শেয়ার বাজার অপ্রত্যাশিত হতে পারে, দীর্ঘমেয়াদে একটি কোম্পানির মূল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর অর্থ হল আমাদের দর কষাকষি ক্রয়গুলি অবশেষে পুরস্কৃত হওয়া উচিত। সস্তা দামে ভালো কোম্পানিগুলিতে মনোনিবেশ করে জাদুকরী সূত্রটি বাজারের এই দীর্ঘমেয়াদী যৌক্তিকতার সুবিধা নেওয়ার লক্ষ্য রাখে। গভীর গবেষণা ক্যানভাস। ঠিক যেমন আপনি ঘনিষ্ঠ যোগাযোগের পরেও যাত্রা চালিয়ে যান, কারণ আপনি স্বাধীনতা এবং মজা পছন্দ করেন, বিনিয়োগ উপভোগ্য হতে পারে এমনকি যদি আপনি কোনো বিশেষজ্ঞ নাও হন। জাদু সূত্রটি সেই আনন্দ কেড়ে নেওয়ার বিষয়ে নয়, এটি একটি সহজ নির্দেশিকা যা বারবার এর মূল্য প্রমাণ করেছে। 17 বছরেরও বেশি সময় ধরে এর পছন্দগুলি প্রায় প্রতিবারই বাজারকে পরাজিত করে। প্রতি 3 বছরের মধ্যে আপনি কখনো অর্থ হারাননি। আপনার সবচেয়ে খারাপ 3 বছরের রিটার্ন ছিল 11% লাভ, বাজারের সর্বনিম্ন 46% পতনের তুলনায়। এবং যখন আপনি যে কেউ কিনতে পারে এমন স্টকগুলিতে পুলটি প্রশস্ত করেন, তখনও এই সূত্রটি প্রতি 3 বছরের সময়কালে ছাড়িয়ে যায়, যদিও পুরো বাজারের মালিকানার চেয়ে কম দীর্ঘমেয়াদী ঝুঁকি বহন করে। কেন এটি কাজ করে? কারণ এটি মিস্টার মার্কেটের দীর্ঘমেয়াদী যুক্তিতে ট্যাপ করে। স্বল্পমেয়াদে দাম আবেগের সাথে তীব্রভাবে দোলা দেয়, কিন্তু ধৈর্যশীল, বুদ্ধিমান বিনিয়োগকারীরা অনিবার্যভাবে প্রকৃত মূল্য চিনতে পারে। দর কষাকষি করা হয়, কোম্পানিগুলি তাদের নিজস্ব অবমূল্যায়িত শেয়ারগুলি কিনে নেয় এবং কখনো কখনো সংস্থাগুলি সম্পূর্ণরূপে কিনে নেওয়া হয়। আকর্ষণীয় মূল্যে উচ্চমানের ব্যবসার উপর মনোযোগ কেন্দ্রীভূত করে। এই জাদুকরী সূত্রটি চূড়ান্ত স্বীকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা আপনাকে আজকের যাত্রা উপভোগ করার সুযোগ দেয় এবং আগামীকালের লাভের উপর আত্মবিশ্বাসের সাথে নির্ভর করে। চ্যাপ্টার 11। তাহলে জাদু সূত্রটি আপনার জন্য এক কাপ চা নয়? ভালো রিটার্ন, কম ঝুঁকি, সরলতা, এগুলোর কোনোটাই আপনাকে প্রভাবিত করে না। আপনি নিজের স্টক বেছে নেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমি বুঝতে পারছি, কিন্তু মনে রাখবেন, অন্ধভাবে স্টক নির্বাচন করা ডিনামাইট কারখানায় আগুন নিয়ে খেলার মতো। তাহলে আপনি কিভাবে বুদ্ধিমানের সাথে স্টক নির্বাচন করবেন? আপনার কি সন্ধান করা উচিত? আপনি যদি জাদু সূত্রটি এড়িয়ে যান, তবুও এটি আপনাকে পথ দেখাতে পারে। সূত্রটি স্টকের দামের তুলনায় উচ্চ আয় এবং কোম্পানির সম্পদের খরচের তুলনায় উচ্চ আয়ের খোঁজ করে। এটি গত বছরের আয় ব্যবহার করে, যা অদ্ভুত বলে মনে হয় কারণ একটি কোম্পানির মূল্য ভবিষ্যতের আয়ের উপর নির্ভর করে। প্রায়শই এই সূত্র বাছাই করা কোম্পানিগুলির নিকট ভবিষ্যতের অবস্থা ভালো দেখায় না, যার কারণে তাদের দাম গত বছরের সংখ্যার উপর ভিত্তি করে দর কষাকষির মতো মনে হতে পারে। আদর্শভাবে কেবল গত বছরের আয় ব্যবহার করার পরিবর্তে
আমাদের একটি সাধারণ বছরে কোম্পানি কি আয় করবে তা অনুমান করা উচিত, হয়তো অস্থায়ী উত্থান পতন মসৃণ করার জন্য কয়েক বছর আগে তাকানো উচিত। তারপর সূত্রের নীতিগুলি ব্যবহার করে আমরা সেই স্বাভাবিক আয়ের উপর ভিত্তি করে উচ্চ আয় এবং রিটার্ন সহ কোম্পানিগুলি খুঁজব। আমাদের অনুমানের উপরও আত্মবিশ্বাসী হতে হবে এবং বিবেচনা করতে হবে যে সেই আয়গুলি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কিনা। এই ধরনের বিশ্লেষণ কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমার এবং আমার অংশীদারদের মতো পেশাদাররা এভাবেই বিনিয়োগ করে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি যদি এই ধরনের বিশ্লেষণ করতে না পারেন, তাহলে আপনার নিজেরাই পৃথক স্টক বাছাই করা উচিত নয়। গত বছরের আয় ব্যবহার করে জাদু সূত্রটি ভালোভাবে কাজ করে কারণ এটি একসাথে অনেক স্টক বাছাই করে। পুরো স্টকের উপর গত বছরের আয় প্রায়শই ভবিষ্যতের আয়ের একটি ভালো গড় ধারণা দেয়। আমরা এই স্টকগুলির একটি পোর্টফোলিওর গড় রিটার্ন চাই। তাই বেশিরভাগ মানুষের জন্য জাদু সূত্রটি ধরে রাখা এবং 20-30টি স্টকের মালিক হওয়াই হল উপায়। এমনকি পেশাদাররাও প্রতিটি কোম্পানির আয় সঠিকভাবে ভবিষ্যৎবাণী করতে লড়াই করে। আপনি যদি এখনও পৃথক স্টক বাছাই করতে চান, তাহলে প্রচুর ভবিষ্যৎবাণী করার চেষ্টা করবেন না। দর কষাকষিতে উপলব্ধ অল্প সংখ্যক ভালো কোম্পানির উপর মনোযোগ দিন। যদি আপনি সত্যিই ব্যবসাগুলি বোঝেন এবং কয়েক বছরের মধ্যে তাদের স্বাভাবিক আয় অনুমান করতে পারেন, তাহলে বিভিন্ন শিল্পে মাত্র 5 থেকে 8টি স্টক থাকা একটি নিরাপদ এবং কার্যকর কৌশল হতে পারে। এটিকে একজন সফল স্থানীয় ব্যবসায়ীর মতো ভাবুন যিনি তাদের কোম্পানি বিক্রি করে এবং এমন কিছু ব্যবসায় বুদ্ধিমানের সাথে পুনর্বিনিয়োগ করতে চান যা তারা ভালোভাবে বোঝে, যাদের ভবিষ্যৎ ভালো এবং তাদের মূল্য যুক্তিসঙ্গত। তাদের 5 থেকে 8টি প্রিয় স্টকে বিনিয়োগ করা বেপরোয়া হবে না যদি তারা জানে যে তারা কি করছে। যাদের ব্যবসাগুলি সত্যিই বোঝার এবং তাদের স্বাভাবিক আয়ের পূর্বাভাস দেওয়ার দক্ষতা এবং সময় আছে, তাদের জন্য কম সুনির্বাচিত স্টক থাকা আসলে নিরাপদ এবং আরও লাভজনক হতে পারে। কিন্তু আপনি যদি বিশেষজ্ঞ না হন, তাহলে একটি আপোষ আছে। জাদু সূত্র ব্যবহার করে শীর্ষস্থানীয় স্টকগুলির একটি তালিকা তৈরি করুন এবং তারপরে সেই তালিকা থেকে কয়েকটি প্রিয় স্টক, হয়তো শীর্ষ 50 বা 100 বেছে নিন। তবুও আপনার পোর্টফোলিওতে 10-30টি স্টকের জন্য লক্ষ্য রাখুন। তাই মূল বার্তাটি হল, বেশিরভাগ লোকেরই তারা কি করছে তা না জেনে পৃথক স্টক বেছে নেওয়া উচিত নয়। কিন্তু যদি আপনার স্বাভাবিক আয় অনুমান করার এবং ব্যবসা বোঝার দক্ষতা থাকে, তাহলে দর কষাকষি করে তৈরি সুপরিচিত স্টকের একটি কেন্দ্রীভূত পোর্টফোলিও একটি ভালো পথ হতে পারে। নিজেরাই বিজয়ী স্টক বাছাই করা অসম্ভব নয়, তবে এর জন্য সৎ আত্মমূল্যায়ন, দৃঢ় গবেষণা এবং একটি স্পষ্ট প্রক্রিয়া প্রয়োজন। এখানে একটি সহজ রোডম্যাপ দেওয়া হল। একসাথে গুণমান এবং মূল্যের লক্ষ্য রাখুন। এমন ব্যবসা খুঁজুন যা আপনি সত্যিই বোঝেন, যেগুলিতে টেকসই সুবিধা রয়েছে, শক্তিশালী ব্র্যান্ড, অনন্য পণ্য, প্রশস্ত পরিখা, যা তাদের প্রতিটি বিনিয়োগের উপর উচ্চ রিটার্ন অর্জন করতে দেয়। তারপর শুধুমাত্র তখনই সেগুলি কিনুন যখন তাদের দাম আপনার দেওয়া প্রতিটি ডলারের জন্য আপনাকে প্রচুর আয় দেয়। স্বাভাবিক আয়, ভাবুন, গত বছরের অদ্ভুত লাভের কথা নয়। এক বছরের ফলাফলের উপর নির্ভর করার পরিবর্তে, এখন থেকে কয়েক বছর পরে কোম্পানি গড়ে কত আয় করবে তা অনুমান করুন। এটি একবারের স্পাইক এবং খাজকে মসৃণ করে এবং আজকের দাম সত্যিই দর কষাকষি কিনা তা বিচার করতে আপনাকে সহায়তা করে। যদি পারেন তবে আপনার বৃত্তটি ছোট রাখুন। যদি আপনার গভীরভাবে গবেষণা করার এবং বুদ্ধিমানের সাথে পূর্বাভাস দেওয়ার সময় এবং দক্ষতা থাকে, তাহলে বিভিন্ন শিল্প জুড়ে 5-8টি দুর্দান্ত ব্যবসার একটি কেন্দ্রীভূত পোর্টফোলিও নিজেকে খুব বেশি ছড়িয়ে দেওয়ার চেয়ে নিরাপদ এবং আরও ফলপ্রসূ হতে পারে। প্রতিটি হোল্ডিং এমন কিছু হওয়া উচিত যা আপনি সহজভাবে ব্যাখ্যা করতে পারেন। আমি বিশ্বাস করি এই কোম্পানিটি একটি সাধারণ বছরে প্রতি শেয়ার এক্সআই করতে পারে, এবং এটি ওয়াইতে লেনদেন করছে, যা আমাকে খরচের উপর শতকরা চিহ্ন লাভ দেয়। আপনি যা জানেন না তা সম্মান করুন। যদি আপনি আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যতের আয় অনুমান করতে না পারেন, অথবা আপনার 5 থেকে 8টি কোম্পানি খনন করার ব্যান্ডউইথ না থাকে,
তাহলে জাদুসূত্রটি নিজেই ব্যবহার করুন। এটি 20-30টি উচ্চমানের, দর কষাকষি মূল্যের স্টকের একটি প্রস্তুত তালিকা তৈরি করে, সংখ্যাগুলিকে আপনার জন্য ভারী উত্তোলন করতে দেয়। ঝড়ের মধ্যে আপনার পরিকল্পনায় লেগে থাকুন। ঠিক যেমন 2+2=4 কখনো পরিবর্তন হয় না, তেমনি সস্তা দামে ভালো ব্যবসা কেনার যুক্তিও কখনো পরিবর্তন হয় না। আপনি আপনার নিজস্ব ঘনীভূত পোর্টফোলিও চালাচ্ছেন বা জাদুসূত্রের বিস্তৃত ঝুড়ির উপর নির্ভর করছেন, অন্তর্নিহিত যুক্তির উপর আপনার বিশ্বাস আপনাকে স্থিতিশীল রাখবে যখন স্বল্পমেয়াদী বাজারগুলি টলমল করবে। সংক্ষেপে, যদি আপনি আপনার নিজের পূর্বাভাস এবং ব্যবসায়িক জ্ঞানের উপর আত্মবিশ্বাসী হন, তাহলে সুনির্বাচিত কিছু দর কষাকষি আপনার টিকিট হতে পারে। যদি না হয়, তাহলে জাদুকরী সূত্রটি আপনাকে বিজয়ীদের একটি বৈচিত্র্যময় মিশ্রণের দিকে পরিচালিত করতে দিন, এবং তারপর শিথিল হন, জেনে রাখুন যে আপনি প্রমাণিত উপায়ে গুণমানের সাথে মূল্যের সমন্বয় করেছেন। চ্যাপ্টার 12। ঠিক আছে, ওয়াল স্ট্রিট সম্পর্কে সরাসরি কথা বলা যাক। কোনো জাদু নেই, কোনো সহজ হ্যান্ডআউট নেই। একবার আপনি আপনার অর্থ বিনিয়োগ করলে, এর জন্য আপনিই দায়ী। ভাবছেন যে আপনি কেবল একজন স্টক ব্রোকারের উপর নির্ভর করে আপনাকে ধনী করতে পারবেন? বেশিরভাগ ব্রোকার আপনাকে জিনিস বিক্রি করার জন্য অর্থ প্রদান করে, আপনাকে অর্থ উপার্জনের জন্য নয়। মিউচুয়াল ফান্ড সম্পর্কে কি? তারা অর্থ একত্রিত করে এবং একজন পেশাদার ব্যবস্থাপক রাখে। ভালো শোনাচ্ছে, কিন্তু পরিচালকদের জন্য বিভিন্ন বিনিয়োগের উপর বিশেষ অন্তর্দৃষ্টি থাকা কঠিন। তাছাড়া, তাদের ফি আপনার রিটার্নকে গ্রাস করে। বেশিরভাগ মিউচুয়াল ফান্ড সময়ের সাথে সাথে বাজারের গড়কেও ছাড়িয়ে যায় না, এবং অতীতের দুর্দান্ত রেকর্ড সহ একটি তহবিল নির্বাচন করা ভবিষ্যতের সাফল্যের নিশ্চয়তা দেয় না। হেজ ফান্ড, এগুলি সাধারণত খুব ধনী ব্যক্তিদের জন্য এবং প্রচুর ফি চার্জ করে। এমন একজন পরিচালক খুঁজে পাওয়া বিরল যিনি ধারাবাহিকভাবে এই ফিগুলিকে ন্যায্যতা দিতে পারেন। সূচক তহবিল, এগুলি কেবল সামগ্রিক বাজারের রিটার্নের সাথে মেলে, একটি ছোট ফি বাদ দিয়ে। যদিও আপনি দ্রুত ধনী হবেন না, আপনি সম্ভবত গড় রিটার্ন পাবেন, যা ঐতিহাসিকভাবে খারাপ ছিল না, প্রতি বছর প্রায় 10%। অনেক বুদ্ধিমান মানুষ মনে করেন যে ইন্ডেক্স ফান্ডের সাথে গড়ের সাথে মীমাংসা করা বেশ ভালো পছন্দ। কিন্তু যদি আপনি গড়ের চেয়ে ভালো করতে চান, ওয়াল স্ট্রিটে এর কোন সহজ উত্তর নেই। আপনি পৃথক স্টক বেছে নেওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু যেমনটি আমরা বলেছি, আপনি যদি ব্যবসাগুলিকে কিভাবে বিশ্লেষণ করতে এবং তাদের ভবিষ্যতের আয়ের পূর্বাভাস দিতে না জানেন, তাহলে আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে, বাজারকে হারাতে হলে আর কি বাকি আছে? আচ্ছা, এটি ম্যাজিক ফর্মুলা এর সাথে মিশে যায়। ঠিকই বলেছেন, জাদুসূত্র। এই বইয়ের পরে সহজ ধাপগুলি অনুসরণ করে, আপনি কম ঝুঁকি নিয়ে অসাধারণ দীর্ঘমেয়াদী রিটার্নের লক্ষ্য রাখতে পারেন। এতে খুব বেশি সময় লাগবে না, প্রতি কয়েক মাসে একটু চেষ্টা করতে হবে। মূল বিষয় হল জাদুসূত্রটি কেন অর্থপূর্ণ তা বোঝা এবং এতে বিশ্বাস করা, এমনকি যখন পরিস্থিতি জটিল হয় তখনও। এবং অবশ্যই, শুরু করা। তো, শুভকামনা। আপনি যদি পরিকল্পনাটি অনুসরণ করেন, তাহলে আপনার প্রচুর অর্থ হতে পারে। পরবর্তী প্রশ্নটি হল, আপনি এটি দিয়ে কি করবেন? সহজ ভাষায়, ওয়াল স্ট্রিটে কোনো জাদু নেই, আপনার অর্থের দায়িত্ব আপনার। দালালরা বিক্রি করে, অগত্যা আপনাকে অর্থ উপার্জনে সাহায্য করে না। বেশিরভাগ মিউচুয়াল ফান্ড ফি পড়ে বাজারকে হারাতে পারে না, এবং অতীতের সাফল্য ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী করে না। হেজ ফান্ডগুলি ব্যয়বহুল এবং একজন দুর্দান্ত ব্যবস্থাপক খুঁজে পাওয়া কঠিন। ইন্ডেক্স ফান্ডগুলি আপনাকে গড় রিটার্ন দেয়, যা খারাপ নয়। বাজারকে হারাতে, ম্যাজিক সূত্র, একটি কার্যকর বিকল্প হিসাবে উপস্থাপন করা হয়েছে। এর জন্য বোঝাপড়া, বিশ্বাস এবং শুরু করা প্রয়োজন। ওয়াল স্ট্রিট আপনাকে সম্পদ দেবে না, আপনার নিজের অর্থের দায়িত্ব আপনার নিজের। স্টকব্রোকারদের বিক্রি করার জন্য অর্থ দেওয়া হয়, আপনার সম্পদ বৃদ্ধি করার জন্য নয়।
মিউচুয়াল ফান্ডগুলি আপনার নগদ অর্থ সংগ্রহ করে কিন্তু প্রায়শই ফি এর পরে কম পারফর্ম করে এবং অতীতের বিজয়ীরা ভবিষ্যতের লাভের নিশ্চয়তা দেয় না। হেজ ফান্ডগুলি বিশাল ফি এবং বিরল প্রতিভার দাবি করে। বিপরীতে, সূচক তহবিলগুলি খুব কম খরচে বাজারের প্রতিফলন ঘটায়, প্রতি বছর প্রায় 10% গড়ের জন্য স্থির, কিন্তু নির্ভরযোগ্যভাবে। আপনি যদি সত্যিই বাজারকে হার মানাতে চান, তাহলে কোনো গোপন শর্টকাট নেই, একটি ছাড়া, জাদু সূত্র। এটি একটি সহজবোধ্য, সময় পরীক্ষিত পদ্ধতি যা দর কষাকষির দামের সাথে মানসম্পন্ন ব্যবসাগুলিকে যুক্ত করে। প্রতি কয়েক মাসে মাত্র সামান্য প্রচেষ্টা লাগে, তবে দীর্ঘমেয়াদে কম ঝুঁকির সাথে উচ্চতর রিটার্ন প্রদান করতে পারে। এর সহজ যুক্তিতে বিশ্বাস করুন, উত্থান পতনের মধ্য দিয়ে এটির সাথে লেগে থাকুন, এবং আপনি নিজেকে ভিড়ের চেয়ে অনেক এগিয়ে দেখতে পাবেন। শুভকামনা। এবং যখন জাদু সূত্রটি সফল হয়, তখন অতিরিক্ত অর্থ দিয়ে আপনি কি করবেন তা নিয়ে স্বপ্ন দেখা অর্ধেক মজা। চ্যাপ্টার 13। কল্পনা করো তুমি ভালো আয় করেছ, প্রিয়জনদের যত্ন নিয়েছ, আর প্রচুর টাকাও পেয়েছ। তাহলে কি? আচ্ছা, জাদুসূত্র তোমাকে কত টাকা আয় করতে পারে তার পরিসংখ্যান দিয়ে আমি তোমাকে বিরক্ত করব না। আমি চক্রবৃদ্ধি সুদের কথাও বলবো না। ছোট ছোট বিনিয়োগের মাধ্যমে সময়ের সাথে সাথে আয় পুনরায় বিনিয়োগ করে বড় সম্পদে পরিণত হতে পারে। এটা সত্যিই লজ্জার। নতুন নিয়ম অনুযায়ী অবসর অ্যাকাউন্টে বড় অঙ্কের অবদান রাখার অনুমতি দেওয়া হচ্ছে। আমরা আলোচনা করতে পারতাম যে কিভাবে কয়েক বছরের জন্য আয়রাতে সর্বোচ্চ পরিমাণ রেখে দিলে কয়েক দশকের মধ্যে কয়েক লক্ষ, এমনকি 10 লক্ষেরও বেশি অর্থ আদায় করা যায়, বিশেষ করে জাদুসূত্র যে ধরনের রিটার্ন দেখেছে তার সাথে। কিন্তু আমরা সেখানে যাব না। আর যদি তুমি তরুণ হও, তাহলে এই কথাটা শুনো, সেই 25 সেন্টের আঠা। যদি বিজ্ঞতার সাথে বিনিয়োগ করা হয়, তাহলে মধ্যবয়সী হওয়ার আগেই তা $200-এরও বেশি হয়ে যেতে পারে। প্রতিটি সামান্য কিছু টাকা খরচ করার আগে এটা ভেবে দেখো। হয়তো সঞ্চয় শুরু করো এবং বিনিয়োগের ভালো উপায় বের করো। এখন, আমি প্রতিশ্রুতি দিতে পারি না যে জাদুসূত্রটি অতীতের মতো সর্বদা অসাধারণভাবে কাজ করবে। তবে আমি সত্যিই বিশ্বাস করি, এবং এর পিছনের ধারণাগুলি আপনার সেরা বিনিয়োগ বিকল্পগুলির মধ্যে একটি থাকবে। ভালো এবং খারাপ সময়ে এটির সাথে লেগে থাকুন, এবং আপনি সম্ভবত বাজারকে পরাজিত করবেন। এমনকি যখন সবাই এটি সম্পর্কে জানে, আপনার ফলাফল বেশ সন্তোষজনক, এবং এমনকি অসাধারণও হওয়া উচিত। সুতরাং, যদি জাদু সূত্রটি আপনাকে ভালো করতে সাহায্য করে, তবে এটি বিবেচনা করুন। স্টক ট্রেডিংয়ে ব্যয় করা সমস্ত সময় সর্বদা সবচেয়ে বেশি উৎপাদনশীল হয় না। আপনি যখন শেয়ার কিনবেন বা বিক্রি করবেন, তখন আপনি সাধারণত কেবল অন্য বিনিয়োগকারীর সাথে ট্রেড করছেন, কোম্পানিকে অর্থ দিচ্ছেন না। যদিও এই ক্রয় বিক্রয় এমন একটি বাজার তৈরি করে যা কোম্পানিগুলিকে প্রয়োজনে অর্থ সংগ্রহ করতে সহায়তা করতে পারে, তবে বেশিরভাগ দৈনিক ট্রেডিং সম্ভবত অপ্রয়োজনীয়। আপনার ক্রমাগত অংশগ্রহণ ছাড়া বাজার ঠিক থাকবে। এই কারণেই আমি আমার শিক্ষার্থীদের বলি যে আমি যে দক্ষতাগুলি শেখাই তার বিশাল পরিকল্পনায় সীমিত মূল্য রয়েছে। তাদের সময় এবং মস্তিষ্ক ব্যবহারের সম্ভবত আরও ভালো উপায় রয়েছে। তাই, তাদের শেখানোর বিনিময়ে, আমি তাদের ফিরিয়ে দেওয়ার উপায় খুঁজে বের করতে বলি। আমি আশা করি এই বইটি আপনাকে আপনার আর্থিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এবং আমি আরও আশা করি যে এই লক্ষ্যগুলির মধ্যে রয়েছে আপনার সাফল্যের কিছু অংশ ব্যবহার করে আপনার কাছে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ইতিবাচক প্রভাব ফেলতে হবে। সমর্থন করার অনেক দুর্দান্ত কারণ রয়েছে। কিন্তু যেহেতু এই বইটি উচ্চ রিটার্ন বিনিয়োগ সম্পর্কে, তাই বিবেচনা করুন, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের অর্থনীতিকে চালিকাশক্তি তৈরির জন্য স্মার্ট কর্মী তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও, আমরা এত সম্ভাবনা নষ্ট করছি। অনেক শহরে, উচ্চ বিদ্যালয় শুরু করা শিশুদের মাত্র অর্ধেকই স্নাতক হয়। ভাবুন, অনেকেই ইতিমধ্যে নবম শ্রেণীর মধ্যে অনেক পিছিয়ে। আমরা কিভাবে এটি ঠিক করব? ব্যবসায়িক জগতে, যদি জাস্ট ব্রোকলি এর মতো কিছু কাজ না করে,
আমরা এটি ঠিক করার চেষ্টা করব, হয়তো খারাপ পরিচালকদের বরখাস্ত করব, আরও ভালো লোক নিয়োগ করব, অথবা বিজ্ঞাপন দেব। যদি এটি এখনও ব্যর্থ হয়, আমরা দোকানগুলি বন্ধ করে দেব এবং অর্থকে আরও ভালো বিনিয়োগে পুনর্নির্দেশ করব। পুঁজিবাদ এভাবেই কাজ করে। তাহলে আপনি কিভাবে পাবলিক স্কুলগুলি ঠিক করবেন? তুমি পরিবর্তন আনার চেষ্টা করবে, হয়তো খারাপ শিক্ষকদের বরখাস্ত করবে, ভালো শিক্ষকদের বেশি বেতন দেবে, খারাপ অধ্যক্ষদের অপসারণ করবে এবং শেষ পর্যন্ত ব্যর্থ স্কুলগুলি বন্ধ করে দেবে। তহবিলগুলি আরও ভালো স্কুলগুলিতে, সরকারি বা বেসরকারি, পুনর্নির্দেশিত করবে। কিন্তু বাস্তবে পাবলিক স্কুল ব্যবস্থায় এই জিনিসগুলি করা অবিশ্বাস্য রকম কঠিন। খারাপ পারফরমেন্সের জন্য প্রায়শই কোনো প্রকৃত শাস্তি বা ভালো পারফরমেন্সের জন্য প্রণোদনা নেই। তাই যদি আমরা শিক্ষায় পুঁজিবাদের নীতিগুলি প্রয়োগ করতে চাই, তাহলে যে কোনো সমাধানের জন্য পাবলিক স্কুল সংস্কার, চার্টার স্কুল বা ভাউচার, জবাবদিহিতা এবং সম্পদগুলিকে পুনর্নির্দেশিত করার এই সমস্যাগুলি সমাধান করতে হবে যেখানে তারা শিক্ষিত নাগরিকদের ক্ষেত্রে সেরা মূলধনের উপর রিটার্ন পাবে। অন্যথায় আমরা দীর্ঘ সময়ের জন্য একটি ব্যর্থ ব্যবস্থার সাথে আটকে থাকব। তুমি কঠোর পরিশ্রম করেছ, একটা বাসা তৈরি করেছ, আর এখন একটা নতুন প্রশ্নের মুখোমুখি হচ্ছ, এরপর কি হবে? প্রথমত, মনে রেখো, জাদুকরী সূত্রের শক্তি কাজে লাগানো, কম দামে দুর্দান্ত ব্যবসা কেনা, সময়ের সাথে সাথে ছোট সঞ্চয়কে প্রকৃত সম্পদে পরিণত করতে পারে। আজ সঞ্চিত একটি পয়সা বিজ্ঞতার সাথে বিনিয়োগ করলে আগামীকাল ডলারে পরিণত হতে পারে। এই সূত্রটি মেনে চলুন, এবং আপনার ফলাফল বেশ সন্তোষজনক, এমনকি অসাধারণও হওয়া উচিত। কিন্তু একবার তোমার আর্থিক অবস্থা ঠিক হয়ে গেলে, তুমি কোথায় তোমার সবচেয়ে বড় সম্পদ বিনিয়োগ করবে তা বিবেচনা করো, তোমার সময়, শক্তি এবং উদারতা। স্টক ট্রেডিং বেশিরভাগ ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে অর্থ স্থানান্তর করে, এটি কোম্পানি বা সম্প্রদায় তৈরি করে না। সবচেয়ে অর্থবহ প্রভাব আসে গুরুত্বপূর্ণ কারণগুলিতে পুনঃবিনিয়োগ থেকে। আমাদের পাবলিক স্কুলগুলির কথা ভাবো। তারা পরবর্তী প্রজন্মের কর্মী, উদ্ভাবক এবং নাগরিকদের গঠন করে, তবুও অনেক শিক্ষার্থী কখনো স্নাতক হয় না। ব্যবসায় আমরা দুর্বল পারফর্মকারীদের বরখাস্ত করি এবং বিজয়ীদের পুনঃবিনিয়োগ করি। শিক্ষায় আমাদের একই জবাবদিহিতা এবং প্রণোদনা প্রয়োজন। উন্নত পরিচালিত পাবলিক স্কুল, চার্টার মডেল, অথবা সুচিন্তিতভাবে পরিকল্পিত ভাউচারের মাধ্যমেই হোক না কেন, আমাদের অবশ্যই শ্রেষ্ঠত্বকে পুরস্কৃত করতে হবে, ব্যর্থতা সংশোধন করতে হবে এবং সম্পদগুলিকে এমনভাবে পুনর্নির্দেশ করতে হবে যেখানে তারা সর্বাধিক সামাজিক মূলধনের উপর রিটার্ন প্রদান করবে। একই যুক্তি প্রয়োগ করে যা জাদু সূত্রকে কার্যকর করে তোলে: ফলাফল পরিমাপ করা, সাফল্যকে পুরস্কৃত করা এবং ক্ষতি কমানো। আপনি শিক্ষাকে রূপান্তরিত করতে এবং এমনভাবে ফিরিয়ে দিতে সাহায্য করতে পারেন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লভ্যাংশ প্রদান করে। বইটির মূল সারাংশ: জোয়েল গ্রিনব্ল্যাটের দ্য লিটল বুক দ্যাট স্টিল বিটস দ্য মার্কেট বইটিতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ফিন্যান্সে এমবিএ ছাড়াই গড়ের চেয়ে বেশি রিটার্ন অর্জনের একটি স্পষ্ট, সাধারণ জ্ঞানের উপায় বের করা হয়েছে। সারমর্ম এখানে: সমস্যা, বেশিরভাগ বিনিয়োগকারী, এমনকি অনেক পেশাদার, ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী করার চেষ্টা করার জন্য বা হট টিপসের পিছনে ছুটতে গিয়ে বিজয়ী স্টকগুলি বেছে নেওয়ার জন্য লড়াই করেন। গ্রিনব্ল্যাট যুক্তি দেন যে একটি সহজ পথ আছে: দুটি মূল পরিমাপের উপর মনোনিবেশ করুন যা গুণমান এবং মূল্য ক্যাপচার করে, গুড কোয়ালিটি অ্যান্ড ফেয়ার ভ্যালু। জাদুসূত্র: গুণমান, মূলধনের উপর রিটার্ন রক। একটি ব্যবসা তার কার্যক্রমে বিনিয়োগ করা প্রতিটি ডলারের জন্য কত মুনাফা অর্জন করে। উচ্চ রক কোম্পানিগুলির টেকসই প্রতিযোগিতামূলক সুবিধা থাকে, শক্তিশালী ব্র্যান্ড, অনন্য পণ্য বা খরচ দক্ষতার মতো জিনিসগুলি। মূল্য, আয়ের ফলন: মূলত মূল্য থেকে আয় অনুপাতের বিপরীত, আয়কে মূল্য দ্বারা ভাগ করা হয়। উচ্চ আয়ের ফলনের অর্থ হল আপনি প্রতিটি ডলারের লাভের জন্য কম অর্থ প্রদান করছেন। ম্যাজিক ফর্মুলা: এই প্রতিটি মেট্রিক্সের ভিত্তিতে স্টকের একটি বিস্তৃত জগৎকে স্থান দেয়,
তারপর র্যাঙ্কগুলিকে একত্রিত করে উভয় ফ্রন্টে ভালো স্কোর করা কোম্পানিগুলি খুঁজে বের করে। পোর্টফোলিও নির্মাণ। মহাবিশ্ব গ্রিন ব্ল্যাক কয়েক হাজার বৃহত্তম, সবচেয়ে তরল স্টক দেখেন, যা বাজারকে নাড়িয়েই কেনার জন্য যথেষ্ট বড়। নির্বাচন। প্রতি বছর সম্মিলিত র্যাঙ্ক অনুসারে শীর্ষ 20-30টি কোম্পানি নির্বাচন করুন। পুনঃভারসাম্য। 1 বছরের জন্য তাদের ধরে রাখুন, তারপর বিক্রি করুন এবং নতুন র্যাঙ্কিং সহ প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। কেন এটি কাজ করে? আচরণগত প্রান্ত। যখন অনুভূতি কম থাকে, যখন তারা বিক্রয় হয়, তখন ভালো ব্যবসা কিনে আপনি মিস্টার মার্কেটের স্বল্পমেয়াদী মেজাজের পরিবর্তনকে কাজে লাগান। বৈচিত্র্যকরণ। 20-30টি নামের মালিকানা অনিবার্য ভুলগুলিকে মসৃণ করে। পদ্ধতিগত শৃঙ্খলা। আপনি একটি যান্ত্রিক, পুনরাবৃত্তিযোগ্য প্রক্রিয়া অনুসরণ করে আবেগ এবং অনুমান দূর করেন। বাস্তব বিশ্ব কর্মক্ষমতা। 1988 থেকে 2000 এর দশকের গোড়ার দিকের পরীক্ষাগুলি বার্ষিক রিটার্ন প্রায় 30% দেখায়, যা সহজেই বিস্তৃত বাজার গড় দ্বিগুণ করে, যা প্রায় 12% ছিল। আরও চিত্তাকর্ষকভাবে, যে কোনো 3 বছরের ব্যবধানে, কৌশলটি কখনও অর্থ হারায়নি, যেখানে বাজার কখনো কখনো 40% এরও বেশি পড়েছিল। এর সাথে লেগে থাকা। প্রতি বছর কোনো সূত্রই জয়ী হয় না, নিম্নমানের কর্মক্ষমতা থাকবে। কিন্তু যুক্তিটি এত সহজ, ছাড় দিয়ে গুণমান কিনুন, তাই কৌশলটি পুনরায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আত্মবিশ্বাস বজায় রাখা এবং বিনিয়োগে থাকা সহজ। শুরু করা। স্ক্রিন রক এবং উপার্জন ফলন অনুসারে বোর্ডগুলিকে র্যাঙ্ক করতে যেকোনো বিনামূল্যের স্টক স্ক্রিনার ব্যবহার করুন। ফিল্টার। শুধুমাত্র যথেষ্ট বড়, তরল স্টক রাখুন, যেমন $200 মিলিয়নের বেশি বাজার মূলধন। কিনুন শীর্ষ 20-30টি নাম, তাদের সমানভাবে ওজন করে। ধরে রাখুন এবং পুনরাবৃত্তি করুন, 1 বছর পরে, নতুন তালিকায় পুনরায় ভারসাম্য বজায় রাখুন। উপসংহার। লিটল বুকের জাদু সূত্রটি দেখায় যে বাজারকে হারাতে আপনার অতিমানবীয় অন্তর্দৃষ্টির প্রয়োজন নেই। গুণমান এবং মূল্যের সহজ পরিমাপ একত্রিত করে, তারপর বিশ্বস্ততার সাথে পরিকল্পনার সাথে লেগে থাকার মাধ্যমে, পৃথক বিনিয়োগকারীরা নিয়ন্ত্রিত ঝুঁকির সাথে আশ্চর্যজনকভাবে উচ্চ রিটার্ন অর্জন করতে পারে। কোনো স্ফটিক বলের প্রয়োজন নেই।